আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম, আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম। ধরার তামাম মনি মুক্তায় পান্না হীরা সোনা দানায় হয় না তাহার দাম। আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম। আল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. জবান খুলে মোহাব্বতের সাথে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه ہر وقت ہر دم بیجے روح حضرت فردرود. جنت الفردوس میں لا ریب انتم تدخلون. بلغ العلا بکمالہ کشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله
काफिर व मुशरिक मुनाफिक सुम्मुन बुकमुन ला इल्म इसलिए वे दिन मोहम्मद के तरफ ला यरजिऊन बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि وآله আল হেরাই জামিয়া ইসলামিয়া আলী মাদ্রাসার ময়দানে এক রাত ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের আজকের এই সমাপনী অধিবেশনের সম্মানিত সভাপতি উপস্থিত আছেন, অত মাহফিলের বিশেষ অতিথিবৃন্দ, উপস্থিত আমার মাথার তাজ সমতুল্লাহ হযরত উলামায়ে কেরাম, উপস্থিত সুধীমণ্ডলী, দিনদার ইমানদার মুসলমান ভাইয়েরা, পদ্মালের মা ও বোনেরা, সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। وعليكم السلام ورحمة الله وبركاته। আলোচনার শুরুতে সর্বপ্রথম শুকরিয়া জ্ঞাপন করছি ওই মাহবুদের দরবারে, যিনি ওই বিশাল বিস্তীর্ণ আকাশ ও জমিনের মালিক, যিনি কুল কায়নাতের একচ্ছত্ব মালিক, যিনি আমাদের খালেক, যিনি আমাদের মালিক, যিনি আমাদের রাজ্জাক, যিনি আমাদের রহমান, যিনি আমাদের রাহিম, যাকে এক বাক্যে বলা হয় রব্বুল আলামিন। তার দরবারে নত শিরে হৃদয়ের সবটুকু আবেগ উজাড় করে প্রাণ ভরে আমরা শুকরিয়া আদায় করছি। আমরা সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, জবান খুলে পড়ুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, এই মাহফিলে এমন কোন লোক আছে কি যে আমাদের মুখে মুক্তা আছে, মুক্তা মুখ নিয়ে আমরা বসে আছি? আমরা যদি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ উচ্চ আওয়াজে যদি পড়ি, আমাদের জবান থেকে মুক্তাটা পড়ে যাবে, এমন মুক্তামুখী কোন লোক বসে আছে নাকি? কথা বলছেন না কেন? জোর আওয়াজ দিয়ে বলেন আছে নাকি? আরো জোরে বলেন আছে নাকি? আমাদের জবান দিয়েছেনটা কে? আল্লাহ, আরো আসতে বলেন, আরো জোরে বলেন। আল্লাহ, জবানটা দিলেন কে? আল্লাহ, কথা বলার শক্তি দিলেন তাকে? আল্লাহ। আল্লামাহুল বায়ান। আল্লাহ বলছেন কথা বলার শিক্ষা দিয়েছি আমি আল্লাহ। কথা বলার শিক্ষা দিয়েছেন কে? আল্লাহর কথা শোনার জন্য আমরা এই মাহফিলে বসে আছি। এই মাহফিলে আমরা উচ্চ আওয়াজে কথা বলতে পারবো কি? কথা আওয়াজ দিয়ে বলেন, পারবো কি? আপনারা যদি বলেন যে আমরা কথা জোরে আওয়াজ দিয়ে বলতে পারবো না, তা আমি বলবো যে এখানে আমি যাদেরকে সামনে নিয়ে বসি, এই মানুষদের মধ্যে অসংখ্য মানুষে মনে হয় যেন যারা কথা বলবেন না, আমি মনে করব তারা মৃত মানুষ। আর মৃত মানুষের স্থান কিন্তু জমিনের উপরে না, তাদের স্থান হলো জমিনের নিচে। ঠিক কিনা বলুন? তাহলে যারা কথা বলবেন না তাদের জানাজা হওয়া উচিত। কি বলেন? কথা বলেন না কে? জোরে বলেন, জোর আওয়াজ দিয়ে পুরুষের মতো কথা বলেন আলহামদুলিল্লাহ, নারে তাকবীর। প্রিয় ভাইরা, কোরআন শোনার জন্য আসছি। কি শোনার জন্য? একজন কোরআন শরীফের প্রয়োজন। কোরআন শোনার জন্য আসছি। কি শোনার জন্য আসছি? কোরআন। কোরআন কার? আল্লাহ, জোরে বলেন কার? কোরআন শুনতে আসতে পেরে আমরা কি খুশি না বেজার? আল্লাহ নিজে বলছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু ওয়া হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। আল্লাহ নিজে বলছেন কুল বিফাদলিল্লাহ, হে রাসূল বলুন আমি আল্লাহর ফদল, অনুগ্রহ, করুণা, দয়া, ভালোবাসা, বিফাদলিল্লাহ ওয়া বিরহমা, আমি রহমত দান করেছি। কি দান করেছেন? জোরে বলেন, কি দান করেছেন? আমি রহমত দিয়েছি। এই রহমত বলা হয় কোরআনুল কারীমকে। কোরআনুল কারীমের 56টি নাম। একটা নাম হলো কোরআন, কোরআনের নাম ফুরকান, কোরআনের নাম বাইয়িনা, কোরআনের নাম হুদা, কোরআনের নাম শিফা। এখানে বলা হয়েছে রহমত। কোরআনের নাম কি? রহমত। জোরে বলেন কি? রহমত। রহমতের দলিল আরো দেওয়া যায়, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআন
শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। সুবহানাল্লাহ বলুন, জোরে বলুন সুবহানাল্লাহ। এই আয়াতের তর্জমা বলবো না, শেষের অংশটা বলতেছি, শেষের অংশটা তর্জমা করতেছি। ওয়া রাহমাতুল লিল মুমিনিন, আল্লাহ তাআলা বলছেন কোরআন হলো মুমিনদের জন্য রহমত। সুবহানাল্লাহ বলুন। আমরা প্রিয় ভাইরা বলতে চাই, আমি বলতে চাই, আমরা যারা উপস্থিত আছি আমরা সকলে তো মুমিন। তাও আসতে বলছেন, সন্দেহ হয়, সন্দেহ হয়। আমরা কি সকলে কি মুমিন? কোরআন হলো মুমিনদের জন্য রহমত। কোরআন আমাদের জন্য কি? জোরে বলেন কি? রহমত। এবার আল্লাহ বলছেন আমি রহমত দান করেছি, ফালিয়াফরাহু, তোমরা এই কোরআন পাইয়া কি খুশি হবে না? সুবহানাল্লাহ। এখন বলুন তো দেখি, কোরআন পাইয়া আপনাকে খুশি না বেজার? জোরে আওয়াজ দিয়ে বলুন, খুশি না বেজার? এখন খুশি আমরা কি দিয়ে খুশি করব? আল্লাহ তাআলা বলছেন আলহামদুলিল্লাহিল্লাযী নাযালা আলা আবদিহিল কিতাব। আল্লাহু আকবার। যাবতীয় প্রশংসা, সকল প্রশংসা ওই আল্লাহর জন্য যিনি তার বান্দার প্রতি এই ফরকান, এই কিতাব নাজিল করেছেন। সুবহানাল্লাহ বলুন। তাহলে কিতাব নাজিল করেছেন তার বান্দার প্রতি। কার প্রতি? বান্দার প্রতি। এই বান্দাকে আল্লাহ অন্যত্র বলছেন তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। সুবহানাল্লাহ বলুন। অতীব বরকতপূর্ণ সেই সত্তা যিনি তার বান্দার প্রতি এই ফুরকান নাজিল করেছেন। ওই আয়াতে বলেছেন আব, এখানে বলা হয়েছে আদ। এই আদকে পরিষ্কার করে আল্লাহ অন্যত্র অন্য জায়গায় বলেছেন ওয়া আমিনু বিমা নুজ্জিলা আলা মুহাম্মাদ। সুবহানাল্লাহ বলুন। আল্লাহ তাআলা বলছেন এই কিতাব নাযিল করেছি, ওয়া আমিনু বিমা নুজ্জিলা আলা মুহাম্মাদ, ঈমান আনো ওই বিষয়ের প্রতি যা মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে নাযিল হয়েছে। সুবহানাল্লাহ বলুন। তাহলে আদ হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা বলছেন আমার রাসূলের মাধ্যমে তোমাদেরকে এই কিতাব দিয়েছি, তোমরা এই জন্য আনন্দ করে সবাই পড়ো আলহামদুলিল্লাহ। একটু জোরে আওয়াজ দিয়ে পড়ুন তো আলহামদুলিল্লাহ। আপনারা সকলে খুশি তো? খুশি না আলহামদুলিল্লাহ? এইভাবে না, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা, আমি আমার মূল আলোচনার দিকে আসছি। আমরা সকলে মুমিন। আমরা সকলে কি? এই কোরআনুল কারিমে 114টি সূরা, তার মধ্যে একটা সূরা মুমিনদের নামে আছে, আছে কিনা? নাম হলো সূরাতুল মুমিন। কাফিরদের নামে একটা সূরা আছে, নাম হলো সূরাতুল কাফিরুন, আছে কিনা? মুনাফিকের নামে একটা সূরা আছে, নাম হলো সূরাতুল মুনাফিকুন, ঠিক কিনা? আচ্ছা, কোরআনের ধরনটা দেখেন। কোরআনের প্রথম ভূমিকা আল্লাহ শুরু করলো সূরা ফাতিহা দিয়ে। সূরা ফাতিহা হলো কোরআনের মূল ভূমিকা, ঠিক কিনা বলুন? কোরআনের আল্লাহ ভূমিকা শেষ করেই এবার আল্লাহর বক্তৃতা শুরু হলো সূরাতুল বাকারা দিয়ে, ঠিক কিনা বলুন? দ্বিতীয় সূরাটা হলো সূরাতুল বাকারা। প্রথম সূরা ফাতিহা ভূমিকা, তারপরে হলো সূরাতুল বাকারা দিয়ে শুরু করলেন। তো সূরাতুল বাকারা শব্দের অর্থ কি? গাবি, ঠিক কিনা বলুন? গাবি বা গরু, গরু দিয়া শুরু। আর সর্বশেষ যে সূরাটা, এই সূরাটা হলো সূরাতুন নাস, মানুষের সূরা দিয়া শেষ, ঠিক কিনা বলুন? ভূমিকার পরে যে এই সূরাটা শুরু হলো, এই সূরাটা শুরু হলো গরু দিয়ে, শেষ করলেন মানুষ দিয়ে। অর্থাৎ আল্লাহ বুঝাতে চান কোরআনের কাছে যারা আসে না, কোরআন যারা বুঝে না, কোরআন যারা মানে না, কোরআন যারা শুনতে চায় না, ওরা সব হলো গরু। কথা বলে না কা? ওরা কি? আরো জোরে বলেন, ওরা কি? আল্লাহ শুধু গরু না, বালহুম আদাল, বালহুম আদাল। আনাম শব্দ অর্থ হলো হালাল প্রাণী, আর আদাল শব্দ অর্থ হলো হারাম প্রাণী। গরু ভালো, গরু আমাদের জন্য হালাল, ঠিক কিনা বলুন? ওরা আল্লাহ বলতেছে না, ওরা শুধু গরু না, বালহুম আদাল। কোরআন বুঝে না, কোরআন মানে না, কোরআন শুনতে আসে না, ওরা গরুর চাইতে খারাপ, ওরা গরুর চাইতে নিকৃষ্ট, ওরা জানোয়ার, ওরা হলো কুকুর, তার চাইতে খারাপ।
কেউ বা কাহারা, আমরা যারা আমাদের মধ্য থেকে যারা কোরআন বুঝে না, মানতে চায় না, তারা হলো গরু। এবার গরুরা যদি কোরআনের কাছে আত্মসমর্পণ করে, কোরআনের কাছে যদি সারেন্ডার হয়ে যায়, আল্লাহ বলেন আর গরু থাকে না এই কোরআনের বরকতে। এবার শেষ সূরা হলো নাস, মানুষের সূরা। আল্লাহ বলেন এবার কোরআনের কারণে সে মানুষ হয়ে গেল। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে কোরআন যারা বুঝে, কোরআন যারা মানে, তারাই মানুষ, ঠিক কিনা বলেন? জোরে আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা। এবার আসুন কোরআন থেকে কিছু কথা শুনি। আমি সূরাতুল মুমিন থেকে একটা আয়াতে কারিমার সম্পূর্ণ অংশটা না, মাঝের অংশটা তেলাওয়াত করে আমি আপনাদের খেদমতে কিছু কথা বলতে চাই। বিতৌফিকিল্লাহ বিমাশিয়াতিল্লাহ বিফাদলিল্লাহ সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা। সবাই বলুন আমিন। ইরশাদ হচ্ছে আল্লাহ তাআলা বলছেন, ওয়া মিন ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবআসুন। সাদাকাল্লাহুল আযীম। আল্লাহ তাআলা বলছেন ওয়া মিন ওয়ারাইহিম বারযাখ। তরজমা শুনুন, আল্লাহ বলতেছেন তোমাদের সকলের সামনে কবর। আমাদের সকলের সামনে কি? কথা আসতে বলছেন কেন? মিথ্যে কথা বললাম? আমাদের সকলের সামনে কি? তোমাদের সকলের সামনে কবর। আমাদের সকলের সামনে কি? কবরে থাকবো কতদিন? আল্লাহ বলছেন ইলা ইয়াউমি ইউবাসুন, যতক্ষণ না তোমাদেরকে না উঠায় অতদিন পর্যন্ত তোমাদের স্থান হলো কবরে। সুবহানাল্লাহ বলুন, জোরে বলেন সুবহানাল্লাহ। এখন কবর কি 2-1 বছর, 2-4-10 বছর, 100 বছরের জায়গা? বলেন না কেন? কত বছর থাকবেন? হাদিস শরীফে আছে যেই লোকটা সর্বশেষ কবরে থাকবেন, ওই লোকটারও কবরের ভিতরে থাকা লাগবে 40,000 বছর। কত বছর? কত বছর? 40,000 বছর। এখন 40,000 বছরের সীমানাটা কি দুনিয়ার বছর? না। হাদিস শরীফে আছে ওয়াসাতু আলফ সানাতিন মিন আওয়ামিদ দুনিয়া, আখিরাতের 1 ঘন্টা সমান সমান দুনিয়ার 1000 বছর। কত বছর? আখিরাতের 1 ঘন্টা দুনিয়ার কত বছর? এরকম ঘন্টার মাস, এরকম ঘন্টার বছর, এরকম ঘন্টার 100 বছর, এরকম ঘন্টার 1000 বছর, সেরকম 1000 বছরের 40,000 বছর কবরে থাকা লাগবে। হিসাব করেন কত বছর থাকবেন। মুসলিম শরীফের হাদিসে আছে আল্লাহর রাসূল বলেছেন লা তাকুমুস সাআতু হাত্তা ইয়াকুলুল আরদু আল্লাহ 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 সুবহানাল্লাহ। রাসূল বলেছেন এই পৃথিবীতে একজন লোক যদি আল্লাহ বললে ওয়ালা থাকে, একজন লোক যদি আল্লাহ বলে, তাহলে কিয়ামত হবে না। সুবহানাল্লাহ। তাহলে এই পৃথিবীতে আল্লাহ বলনে ওয়ালা লোক আছে কত? কত বলেন? কত বলেন? বেগাইরে হিসাব না, বেগাইরে হিসাব না। এখন কিয়ামত কোন দিন হবে চিন্তা করুন। তাহলে এই কবরে থাকা লাগবে যার কোনো হিসাব জানা, যার হিসাব জানা নাই। প্রিয় ভাইরা, এই জন্য আল্লাহ বলতেছেন ওয়া মিন ওয়ারাইহিম বারযাখ, তোমাদের সকলের সামনে কবর। প্রিয় ভাইরা, আমরা এখানে যারা উপস্থিত হয়েছি, এদের মধ্য থেকে বেহেশতের সার্টিফিকেট ওয়ালা কোন লোক আছে কি? আমরা বলেন না কেন আছি? বাংলাদেশে আছেন? এই পৃথিবীতে 2-1 জন সার্টিফিকেটধারী কেউ পাবেন? এই পৃথিবীতে রাসূলের জবান দিয়ে সার্টিফিকেটধারী যতজন সাহাবী ছিলেন, তোর মধ্যে একজন সাহাবী ছিলেন, নাম ছিলেন হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। ঠিক কিনা বলেন? জোরে বলেন ঠিক কিনা? ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল যখন জান্নাত জাহান্নামের কথা যখন বয়ান করতেন, উনি বিচলিত হতেন না, খুব খেয়াল ও খেয়ালের সাথে শুনতেন। যখন তাকে নিয়ে কবরের পাশ দিয়ে যখন রওনা হতেন, ওসমান কবর দেখার সাথে সাথে কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে বসে পড়তেন। সুবহানাল্লাহ। সাহাবীরা জিজ্ঞেস করে, ওসমান, রাসূল যখন জান্নাত জাহান্নামের কথা বয়ান করে তখন তুমি বিচলিত হও না, আর যখন কবর দিয়া রওনা হও,
কবরের সাক্ষাৎ যখন হয়ে যাও, কবর যখন দেখতে পাও, কানতে কানতে তুমি বেহুশ হয়ে যাও। কারণ কি? ওসমান ডাক দিয়ে বলেন, হে রাসূলুল্লাহ, সাহাবীরা শোনো, ইন্নাল কবরা আউয়ালা মানজিলিন মিন মানাজিলিল আখিরাহ। রাসূল বলেছেন, আখিরাতের ঘাঁটি, আখিরাতের ঘাঁটিদের ভিতরে প্রথম ঘাঁটি হলো কবর। ফাইন্না জামিনুহু ফামান বাদাহু আইসারু মিনহু। যে ব্যক্তি কবর থেকে রেহাই পাবে, সে ব্যক্তি সমস্ত ঘাঁটি থেকে মুক্তি পেয়ে যাবে, রেহাই পেয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। আর এই ফাইনলাম ইয়ানজি মিনহু ফামান বাদাহু আসাদ্দু মিনহু। আর যে ব্যক্তি কবরের কাছে ধরা খাইবে, সে ব্যক্তি আখিরাতে সকল জায়গায় ধরা খাওয়া লাগবে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য খলিফাতুল মুসলিমিন হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর দেখলে ভয় পেতেন। প্রিয় ভাইরা, মদিনায় যখন জান্নাতুল বাকির ভিতরে ঢুকলাম, আমার একজন বন্ধু আমার সাথে ছিল। জান্নাতুল বাকি ঢুকার সাথে সাথে তিনি আমাকে বললেন, আল্লাহর বান্দা, এই যে কবরটা আছে, এই কবরটা তুমি জিয়ারত করো, এই কবরটার পরিচয় নাও। এই কবরটার ভিতরে শুয়ে আছেন ওই ব্যক্তি রাসূলুল্লাহর কলিজার টুকরা হযরতে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবরটা যখন জিয়ারত করা শুরু করলাম, আমার ভাইয়েরা ওই হাদিসটার কথা মনে পড়ল। রাসূলের কলিজার টুকরা ফাতেমাকে যখন ইন্তেকাল যখন করলেন, তাকে দাফন কাফন করার জন্য যখন এই জান্নাতুল বাকিতে যখন এই কবরের কাছে নিয়ে আসলেন, আবু যর গফরি কবরের মাটিকে প্রশ্ন করে, ও কবরের মাটি, তুই কি জানিস তোর মাঝে কাকে রেখে যাই? ব্যক্তি হিসাবে সাধারণ ব্যক্তি না, পরিচয় আল্লাহর কাছে তার কিন্তু কম না, যাকে বলা হয় খাতুনে জান্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। বেহেশতের রমণীদের মধ্যে শ্রেষ্ঠ নারী ওই খাতুনে জান্নাতকে কবর তোমার ভিতরে রেখে যায়। কবরের কোনো আওয়াজ আসলো না। আবার কবরকে প্রশ্ন করেন, কবর রে, তোর ভিতরে কাকে রেখে যায় তুই কি জানিস? স্ত্রী হিসাবে সাধারণ মানুষের স্ত্রীরা, যাকে আসাদুল্লাহিল গালিব, আল্লাহর বিজয়ী বাপ নামে খেতাব দেওয়া হয়েছে হযরত আলী, ওই হযরত আলীর স্ত্রী। সুবহানাল্লাহ বলেন। দ্বিতীয় প্রশ্ন যখন করা হলো, কবর থেকে কোনো জবাব আসলো না। তৃতীয় প্রশ্ন করলো, কবর রে, তুই কি জানিস তোর ভিতরে কাকে রেখে যায়? যিনি হলেন মা হিসাবে সাধারণ ব্যক্তির মা না। রাসূল বলেছেন, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবিল আহলাল জান্নাহ, যে হাসান এবং হুসাইন বেহেশতের ভিতরে যুবকদের সর্দার হবে। ও হাসান হুসাইনের মা। জোরে করুন সুবহানাল্লাহ। তৃতীয় প্রশ্ন করলো, জবাব নাই। চতুর্থ নম্বর প্রশ্ন করলো, কবর রে, তুই কি জানিস তোর ভিতরে কাকে রেখে যায়? মেয়ে হিসাবে সাধারণ ব্যক্তির মেয়ে না, যিনি হলেন সাইয়্যিদুল মুরসালিন আশরাফুল আম্বিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে ফাতেমাতুজ জাহরা। এই চারটা প্রশ্ন যখন করলেন, কবর মানুষের মতো জবাব দিয়া দিলেন, ও আবু যর গাফফারি, শুনো, আমি খাতুনে জান্নাত ফাতেমাকে চিনি না, আসাদুল্লাহিল গালিবের স্ত্রীকে চিনি না, হাসান হোসেনের মাকে চিনি না, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেটিকে চিনি না। আমি শুধু চিনি নেক আমল, আমি শুধু চিনি ভালো আমল। যে ব্যক্তি ভালো আমল নিয়ে কবরে আসবে, আমি কবর তার সাথে সুন্দর ব্যবহার করব। সুবহানাল্লাহ কয় না? আর যে ব্যক্তি ভালো আমল নিয়ে কবরে আসবে না, রাসূলুল্লাহর বেটি হলো এই রাসূলুল্লাহ, এই পরিচয় দিয়ে আমার থেকে কেউ পার পাবে না। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন। আমার ভাইরা বলুন তো দেখি, রাসূলুল্লাহর বেটি উসিলা দিয়া যদি কবর যদি বলতে পারে আমি রাসূলুল্লাহর বেটিকে চিনি না, বলো তো দেখি এই আকীদা কেন অন্তরে আছে? আমার পিসাব আমাকে কবর থেকে বাঁচাইয়া দিবে, এই আকীদা পোষণ করা শিরক গুনাহ, ঠিক কিনা বলে? জোরে বলেন ঠিক কিনা? তোমার পিসাব তোমাকে বাঁচাবে, তোমার পিসাব তো আল্লাহর আদালতে কবরের কাছে আসামি হইয়া দাঁড়ায় আছে, ঠিক কিনা বলে? তাহলে এই আকীদা পোষণ করা জায়েজ নাই, হারাম। মিশকাত শরীফের ৪র্থ নম্বর হাদিস, কিতাবুল ঈমানের বাবুল আযাবুল কবর, অধ্যায় ৪র্থ নম্বর হাদিস, বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসের রওয়ায়াত।
আল্লাহ রাসূল বলেছেন মৃত্যু ব্যক্তিকে যখন কবরে রাখবে, কবরে রেখে লোকেরা যখন 40টা কদম চলে আসবে, কলা মালাকানে ফাইজুজলিসানিহি, তার কবরে দুইজন ফেরেশতা আসবে। কয়জন? কি ভাই আপনার কথা আসতে বলেন, কাজে বলেন কয়জন? দুইজন ফেরেশতা আসবে। কবরে গেল, রাস্তা চোর, ফুল চোর, কাবির চোর, দেশের টাকা সম্পদ আত্মসাৎ করে লোকটা চলে গেল কবরে। যাওয়ার আগে সুন্নতি একটা লেফাজ একটা জামা নিয়ে গেছে কিনা কয় না? কি ভাই কয় না কেন? সুন্নতি একটা লেফাজ একটা বড় জামা দেওয়া পরানো হয় না? পরা হয় কিনা? উনি দুনিয়াতে থাকা অবস্থায় লম্বা জামাওয়ালাদেরকে দেখলে মেসেজ গরম গরম লাগতো, এরকম আছে কিনা? এখন যখন মরে গেছে এই সোরা এখন পরে গেছে লম্বা জামা, ঠিক কিনা বলেন? লম্বা জামা দেখেই এখন চিন্তা করলো, রে বাবা রে বাবা, কোন আল্লাহর বান্দা চলে আসতো, ফেরেশতারা কবরে আসবে। আচ্ছা আপনারা বলুন, আমি আপনাদের খেদমতে আরজ করতে চাই, মেনিকেট চাল যদি কিনতে চান, কিনতে যান, বস্তা একটা বস্তা আপনাকে দিয়ে দিল, যে দোকানে কিনতে গেলেন দোকানদার ভাই আপনাকে বস্তা দিয়ে দিল, এর পরে বিশ্বাস হয় না, ভাই একটু দেখাও তো, বলেন তো দেখি। আমার বোলায়া ভাষা হলো বঙ্গা, বঙ্গা বলে, আপনারা কি বলেন? বঙ্গা। বঙ্গা দিয়ে ঠেলা দিয়েই সাইলটা দেখা যেতে, দেখো এই সুন্দর সাইল, দেখে কিনা? কথা বলে না, দেখে কিনা? আপনার কথা মতো যদি সাইল ঠিক মতো হয় সাইলটা নিয়ে যান, আর যদি না হয় নেন কিনা? কথা বুঝে না, জবাব দেন নেন। কথার সাথে যদি মিল না হয় তাহলে আপনি চাল নেবেন না। ঠিক অনুরূপ ভাবে আপনি দুনিয়ার বড় ফেতনাবাজ, দুনিয়ার মধ্যে যত আকাম কুকাম করে চলে গেলেন, কবরে যাওয়ার আগেই লম্বা একটা জামা নিয়ে সুন্দর একটা রাবিয়া বসিয়েছে, কবরের মধ্যে চলে গেলেন। এখন ফেরেশতারা আসে, কলা মালাকানে, দুইজন ফেরেশতা আসবে। কয়জন ফেরেশতা আসবে? দুইজন ফেরেশতা এসে একটা বঙ্গা দিবে। কি দিবে? বঙ্গা, বুঝেন তো? কি দিবে? বঙ্গা দিবে। বঙ্গা দিয়ে টেস্ট করে দেখবে আপনি কি খাঁটি মুসলমান কিনা। কথা বুঝাইতে পারছে কিনা? ফাইজুজলিসানিহি, তারে কবরে বসাইবে। তার আগে কবরে কি করবে? বসাইবে। এখন বলুন তো দেখি, এই দেশের গরিব বুড়া বাজারা আছে, কবরের ভিতরে ফেরেশতারা এসে ওই মিয়াকে বসাইবে, আর যারা অর্থবিত্ত সম্পদশালী লোক তাদেরকে বসাইব না। কথা বুঝেন নেই, জবাব দেন। সকলকে বসাইব কিনা? দুইজন ফেরেশতা আসবে। মদিনার রাসূল বলেন দুইজন ফেরেশতা আসবে। ফাইজুজলিসানিহি, তারে কবরে বসাইবে। বসাই এবার বঙ্গা দেওয়া শুরু করবে। বঙ্গাটা হলো এই, ফায়াকুলানে লাহু মার রব্বুকা, ও আল্লাহর বান্দা বল তোর রব কে? প্রথম প্রশ্ন কি তোমার রব? প্রথম প্রশ্ন কি তোমার রব কে? আগে বুঝেন তোমার রব কে। তোমার আল্লাহ কে এই কথা বলেন, বলছে তোমার রব কে, ঠিক কিনা বলেন? এখন রব কাকে বলে? রব শব্দের অর্থ হলো আইনদাতা, হুকুমকর্তা, বিধানদাতা, যিনি কনস্টিটিউশন প্রণয়ন করেন, যিনি কনস্টিটিউশন জারি করেন, তারা বলা হয় রব। আর যারা তার কনস্টিটিউশন মেনে চলেন তারা হলো আব্দ, তারা হলো বান্দা, গোলাম, ঠিক কিনা বলেন? এবার প্রশ্ন করা হবে, মার রব্বুকা, তোমার রবকে, অর্থাৎ তুমি তা কার আইন মেনে চলে আসছো? সুবহানাল্লাহ কর না। এখন যদি দুনিয়াতে বসে মানুষের তৈরি করা শাসন ব্যবস্থা যদি মানি, যেই মানুষের শাসন ব্যবস্থা মেনে গেছি, কবরে বলা হবে অমুকে আমার রব, নাউজুবিল্লাহ কইবেন না? জোরে বলেন নাউজুবিল্লাহ। আর যদি আল্লাহর হুকুম, কোরআনের বিধিবিধান যদি সঠিকভাবে যদি মেনে নেই, তাহলে কবরে গিয়ে যখন প্রশ্ন করা হবে মার রব্বুকা, তোমার রবকে, জবান দিয়ে বেরিয়ে আসবে রব্বি আল্লাহ, আমাদের রবকে। একটু জোরে আওয়াজ দিয়ে বলুন তো আল্লাহ। প্রিয় ভাইরা, আল্লাহ বলতে ভালো লাগে? একটু চিৎকার দিয়ে বলুন তো, জোরে বলেন আল্লাহ, আল্লাহ, নারে তাকবীর। আল্লাহর হুকুম মতো, বিধিবিধান মতো আমার জীবন যদি পরিচালনা করতে পারি, আল্লাহর কোরআনকে আমার সংবিধান হিসাবে যদি মেনে নেই, তাহলে কবরে প্রশ্ন করা হবে মার রব্বুকা, তুমি কার আইন মেনে চলে আসছো? তাহলে জবাব বেরিয়ে আসবে রব্বি আল্লাহ। জোরে বলেন কি? দ্বিতীয় প্রশ্ন, আমার দিনুকা, তোমার দিন কি? তোমার দিন কি? এখন আমাদের দেশে ভোলায়া ভাষা আছে, কোন লোক যদি দুনিয়ার থেকে বিদায় হয়, তাহলে এক ভাই আরেক ভাইকে বলে, ভাই অমুক ব্যক্তি দিন হয়েছে। কি হয়েছে? কয় না জোরে, কি হয়েছে? দিন পাইছে। আমাদের ভোলায়া ভাষা, দিন পাইছে। এই প্রচলনটা কি আপনাদের দেশে আছে কিনা? নাই। আমাদের এলাকায় আছে, কোন লোক যদি মারা যায় বলে সেই লোকটা দিন পাইছে, অথচ সেই লোকটা দুনিয়া থাকা হালতে ছিল দিন বিরোধী, ঠিক কিনা বলুন?
এখন লোকটা দুনিয়ার থেকে বিদায় হলো, এখন বলতেছে দিন পাইছে। আচ্ছা বলুন তো দেখি, মরিয়া যায় আর দিন পাইতে, এটা দিন পাওয়া কয় না দিন ছাড়ছে? দিন পাইছে না ছাড়ছে? দিন ছাড়ছে। এখন আমরা বলি কি দিন পাইছে, আমাদের এলাকায় বলে দিন পাইছে, নোয়াখালী ভোলায় ওই দক্ষিণ অঞ্চলে বলে দিন পাইছে। এখন বলেন তো দেখি, দুনিয়া থাকা হালতে দিনের সাথে আমার কোনো সম্পর্ক নাই, দিনের কথা শুনলেই মেজাজ গরম গরম লাগতো, শরীর চুলকানি শুরু হতো, খাকজানি শুরু হইতো। আর এখন যখন দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে তখন বলছে যে দিন পাইছে। কবর যায় প্রশ্ন করবে, বঙ্গা দিবে, দ্বিতীয় বঙ্গা, বঙ্গা দিয়ে খেলা দিবে আসলে মুসলমান কিনা। ও আমার দিন, ওকে তোমার দিন কি বলো? দিন যদি, এই দিন শব্দের অর্থ হলো জীবন ব্যবস্থা। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমি যদি আমার জীবন ব্যবস্থা যদি ইসলাম হয়, ইসলাম দিয়ে যদি আমার জীবন পরিচালনা যদি করতে পারি, জবান থেকে বেরিয়ে আসবে দীনিয়াল ইসলাম, আমার জীবন ব্যবস্থা হলো ইসলাম। যেরকম সুবহানাল্লাহ। আর যদি দিন বিরোধী হয়, দিনের কথা শুনলে যাদের মেজাজ খারাপ হতো, এরা বলবে আমরা তো দিন চিনি না, এই সম্পর্কে আমাদের কোনো ধারণা নাই, আমরা কিছুই জানি না, কিছুই জানি না। আচ্ছা, তৃতীয় প্রশ্ন, মা হাযার রাজুলুল্লাযী ফাবুসা ফীকুম। রাসূলুল্লাহ চেহারাটা ধরে তাকে বলবে, এই লোকটাকে কি চিনো? সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর ফটো ধরে বলবে, এই লোকটাকে কি তুমি চিনো? এই লোকটাকে, সেই লোকটা হলো মুহাম্মাদুর, জোরে বলেন মুহাম্মাদুর। আমার বাইরে দেখুন, কবরের ভিতরে তৃতীয় প্রশ্ন হলো, রাসূলুল্লাহ চেহারাটা ধরে বলবে, আল্লাহর বান্দা তুমি এই লোকটা সম্পর্কে তোমার কি ধারণা আছে বলো, এই লোকটাকে কি তুমি চিনো কিনা? রাসূলকে চিনবে ওই ব্যক্তি, যে ব্যক্তি রাসূলকে আদর্শ নেতা হিসাবে মেনে নিবে, রাসূলের আদর্শ অনুযায়ী আল্লাহর হুকুমগুলো যথাযথভাবে যারা পালন করেছে, তারা রাসূলুল্লাহকে চিনে ফেলবে। তারা চিনেই বলবে, হুয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেরকম সুবহানাল্লাহ। আর যারা রাসূলকে চিনবে না, জমিনে বসে রাসূলুল্লাহর বিরোধী যারা করেছে, বিরোধিতা যারা করেছে, আজকে বলুন তো দেখি, আমাদের দেশে সহ সারা দুনিয়ায় রাসূল বিরোধী লোক আছে কিনা? কথা বলে না, আছে কিনা? আমার ভাইরা, আমাদের দেশে সহ সারা দুনিয়ায় দেখা গেছে অনেক লোকে রাসূলুল্লাহর বিরোধিতা করেছে, রাসূলকে গালিগালাজ করেছে, এরকম লোক আমাদের দেশে আছে কিনা? কথা বলেন না, আছে কিনা? আমার ভাইরা বলুন তো দেখি, যে ব্যক্তি আল্লাহ রাসূলকে গালি দেয়, সে যেন আল্লাহকে গালি দেয়, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন, ঠিক কিনা? মক্কায় ওলীদ ইবনে মুগীরা একজন কাট্টা জাহেল ছিল, কাফের ছিল। আল্লাহর রাসূলের উপর যখন কোরআন নাজিল হতো, রাসূলুল্লাহর চেহারা লাল বর্ণ হয়ে যেত, কোরআনের ভারে রাসূলুল্লাহর চেহারাটা লাল বর্ণ হয়ে যেত। রাসূলুল্লাহর এই চেহারাটা দেখে ওলীদ ইবনে মুগীরা আল্লাহর রাসূলকে বললেন, মুহাম্মদ মাজনুন হয়ে গেছে, পাগল হয়ে গেছে। নাউজুবিল্লাহ বলেন। রাসূলকে গালি দিলেন, পাগল বলে যখন গালি দিলেন, এই গালি সরাসরি আল্লাহর অস্তিত্বের উপরে লেগে গেল। আল্লাহ রাব্বুল আলামিন আরশ আজিম থেকে সাথে সাথে ওহী নাজিল করে দিলেন, নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ কলমের শপথ খেয়ে বলতেছেন, হে নবী আপনি কিন্তু পাগল না, আপনি কি না? জোরে বলেন, আপনি কি না? মদিনার মক্কার কাফেররা বলে রাসূলকে পাগল। আল্লাহ আরশ আজিমে বসে জবাব দিয়ে দিল, রাসূল তুমি পাগল না। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। বরং রাসূলুল্লাহ চরিত্রের প্রশংসা করলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আযীম বলে ওই গভীরতাকে, যে গভীরতার মাপার কোন যন্ত্র নাই, ফিতা নাই, তারা বলা হয় আযীম। আল্লাহ বলে দিলেন, রাসূল তোমার চরিত্র এত বড় মহান, যা মাপার কোন যন্ত্র নাই, কোন ফিতাও নাই। সুবহানাল্লাহ বলেন। রাসূল খুশি হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন তাড়াতাড়ি সাথে সাথে রাসূলকে বলে দিলেন, নবী যে লোকটা আপনাকে একটি গালি দিয়েছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে 10টি গালি দিয়েছি। কয়টা? জোরে বলেন না, কয়টা? আমার রাসূলকে যে বা যারা 10টি গালি দিবে, একটি গালি দিবে, আমি আল্লাহ তাকে 10টি গালি দিব। দেখেন এই সূরার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন 10টি গালি দেওয়া শুরু করলেন। প্রথম গালিটা দিয়ে দিলেন যে ওলীদ বিন মুগীরা হে রাসূল আপনাকে মাজনুন বলেছে, সে হলো মৃত্যু। সে কি?
মৃত্যু। অর্থাৎ নবী রাসূলদেরকে যারা গালি দেয় তারা হলো মৃত্যু। তারা কি? জোরে বলে না, তারা কি? মৃত্যু। আমি আর বাজের গাড়িগুলো বলবো না, সময় বেশি লাগবে। শেষের গাড়িটা বলতেছি। শেষের গাড়িটা কি দিলেন? প্রথম গাড়ি দিলেন মৃত্যু, আর শেষের গাড়িটা হলো অতলিন বাদা যালিকা জানিন। হে রাসূল, ওলীদ বিন মুগীরা তোমাকে মাজনুন বলেছে। 10 নম্বরের প্রথম গাড়িটা হলো সে মৃত্যু, আর 10 নম্বরের গাড়িটা হলো অতলিন বাদা যালিকা জানিন। জানিমুন শব্দের অর্থ হলো যার সন্তান। হে রাসূল, যে তোমাকে গালি দিল আমি আল্লাহ বলে দিলাম ওলীদ বিন মুগীরা যার সন্তান। সুবহানাল্লাহ বলেন। ওলীদ বিন মুগীরা কি? যার সন্তান। ওলীদ বিন মুগীরা রাসূল থেকে এই কথা পাওয়ার সাথে সাথে চিন্তা করলো, মুহাম্মদকে আমরা সাদিক উপাধি দিয়েছি, আল আমিন উপাধি দিয়েছি, ওই মুহাম্মদ আমাকে যার সন্তান বলেছে। এই প্রমাণ করতে হবে আমার মায়ের কাছে। তরবারি হাতে নিয়ে মায়ের কাছে চলে গেলেন। মাকে ডাক দিয়ে বলে, মা, সত্য কথা বলতে হবে। আব্দুল্লাহর বেটা মুহাম্মদ কোনোদিন মিথ্যা কথা বলে না, তার জবানে কোনোদিন মিথ্যার কোনো শব্দ পাই নেই। মাগো, মুহাম্মদ আমাকে জারজ বলেছে, আমি কি জারজ কিনা? ছেলে তরবারি হাতে নিয়ে যখন তর্জন গর্জন করা যখন শুরু করলো, ছেলের তর্জন গর্জন দেখে মা ভয় পেয়ে গেল। মা ছেলেকে ডাক দিয়া বলছে, বাবারে, আমি সত্য কথা বলছি, তোমার বাবার সাথে আমার যখন বিবাহ হয় আমি দেখি তোমার বাবা পুরুষত্বহীন ছিল, এই জন্য আমি অন্য কর্মচারীদের সাথে জেনা করায় তোমাদেরকে জন্ম দিয়েছি। তাহলে বাবা বুঝে বলেন তো দেখি, ওলীদ বিন মুগীরা যার সন্তান প্রমাণ হয়েছে কিনা? জোরে বলেন, হয়েছে কিনা? তাহলে বোঝা গেল যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলকে গালি দেয় তারা হলো যার সন্তান। তারা কি সন্তান? জোরে আওয়াজ দিয়ে বলুন, তারা কি সন্তান? রাসূলকে যারা গালি দেয় তারা হলো যার সন্তান, আর এই যার সন্তানকে যারা জারজ বলবে না তারাও যার সন্তান। ঠিক কিনা বলেন? প্রিয় ভাইরা, সে রাসূল এই পৃথিবীতে আসলেন রাহমাতাল লিল আলামিন হিসাবে। রাসূল হলো রহমত। রাসূল কি? জোরে বলেন, রাসূল কি? রহমত। সেই রাসূল রাহমাতাল লিল আলামিন হিসাবে পৃথিবীতে আসলেন এই কোরআনকে প্রতিষ্ঠিত করার জন্য। রাসূল তায়েফে মাইর খেলেন, রাসূল তায়েফে মাইর খেলেন, রক্তাক্ত হলেন। শিয়াবে আবু তালেবের গিরিপথে এই জেলখানায় নবুয়তের 7ম সাল থেকে নবুয়তের 9ম সালের শেষ পর্যন্ত এই 3টি বছর শিয়াবে আবু তালেবের জেলখানায় কারারুদ্ধ অবস্থায় ছিলেন। ঠিক কিনা বলেন? জোরে বলেন, ঠিক কিনা? এমন কি নিজের জন্মভূমি ত্যাগ করে মদিনার দিকে পর্যন্ত চলে যেতে হয়েছে। ঠিক কিনা বলুন? সেই রাসূলকে রাসূল উম্মতের জন্য কষ্ট করলেন, আর উম্মত যদি কবরে যায় যদি রাসূলকে না চিনে, বলুন তো দেখি এই উম্মত কি জান্নাতে যেতে পারবে? জোরে আওয়াজ দিয়ে বলেন, জান্নাতে যেতে পারবে? কোশ্চিনকালও যেতে পারবে না। যখন কবরে বলা হবে এই লোকটা কি, এই লোকটাকে, এই লোকটা সম্পর্কে তোমার কি ধারণা আছে বলো। যদি রাসূল যদি আমার আদর্শ নেতা হয়, রাসূলের আদর্শ যদি আমি গ্রহণ করতে পারি, জবান থেকে বেরিয়ে আসবে হুয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন আলহামদুলিল্লাহ। এই 3টা জবাব যখন কবরবাসী যখন 3টা প্রশ্ন যখন করবেন, এই 3টা প্রশ্নের জবাব যখন দিয়ে দিবেন, ক্বালা ফায়ুনাদিন মুনাদিন মিনাস সামা, আকাশ থেকে একজন নেদাকারী বলবে, সাদ্দাকতা আবদি, সাদ্দাকতা আবদি, আমার বান্দা সত্য বলেছে, আমার বান্দা সত্য বলেছে। অর্থাৎ কোরআন এবং রাসূলকে যারা মানে তারা হলো সত্যবাদী। ঠিক কিনা বলুন? জোরে বলেন, ঠিক কিনা? আর যারা কোরআন মানে না, যারা রাসূলকে মানে না, তারা হলো মিথ্যুক। ঠিক কিনা বলুন? জোরে বলেন, ঠিক কিনা? এবার ফেরেশতারা বলবে, ক্বালা লাহু মা ইউদরিক, হে আল্লাহর বান্দা, এত তাড়াতাড়ি জবাবটা কিভাবে দিতে পারলে? সাথে সাথে কবরে ওই ব্যক্তি বলবে, ক্বালা কারআনা কিতাবাল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। হে আল্লাহর বান্দা, আমি কারআনা কিতাবাল্লাহ, আমি আল্লাহর কিতাব পড়েছি। কোন কিতাব? জোরে বলেন, কোন কিতাব? আল্লাহর কিতাব হলো কোরআনুল কারীম, কোরআনে মাজিদ, কোরআনুল হাকিম। ঠিক কিনা বলুন? কবরওয়ালা বলবে, আমি আল্লাহর কোরআন পড়েছি এবং কোরআনের উপর ঈমান এনেছি।
কোরআনকে বিশ্বাস করেছি বলেই আজকে আমার কবরের প্রশ্ন আমার জন্য সহজ হয়ে গেছে। সুবহানাল্লাহ বলুন। প্রিয় ভাইরা, আমার দেশে আজকে কিছু সংখ্যক লোক আছে কোরআনের কথা শুনলেই কলিজায় পানি থাকে না, মেজাজ খারাপ হয়ে যায়, ঠিক কিনা বলুন? মাদ্রাসায় কিছু সংখ্যক লোক আছে, আমাদের দেশে কিছু শ্রেণীর লোকেরা আছে মাদ্রাসায় ছেলেদেরকে পড়তে দেয় না। বলে কি মাদ্রাসায় পড়লে লাভ কি? বলে কি না? কথা বলেন না, বলে কি না যে মাদ্রাসায় পড়লে কি লাভ হবে? লাভ কি? কলেজ ইউনিভার্সিটিতে পড়লে ইংলিশ মেন হলে বড় একটা চাকরি পাবে, অবিচার হবে। কি বিচার? জোরে বলে না, কি বিচার? অবিচার হবে। এই নিয়তে ছেলেদেরকে স্কুল কলেজে পড়ায়, মাদ্রাসার বারিন্দা দিতে চায় না, ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আমি দৃষ্টান্তটা এইভাবে দিয়ে থাকি। এক মহিলার প্রথম একটা ছেলে হলো, মহিলা খুব খুশি, ছেলে ভাইয়ে নিয়ত করলো, আল্লাহ আমার এই ছেলেটা যদি একটু বড় হয়, ছেলেটাকে আমি স্কুলে পড়াইয়া অফিসার বানাবো। এই নিয়ত করে যখন ছেলেটা বড় হলো, ছেলেটাকে স্কুলে দিলেন, স্কুল থেকে কলেজ, কলেজ থেকে ইউনিভার্সিটিতে গিয়ে বড় একজন অফিসার হলেন সে। দ্বিতীয় একটা ছেলে হলো, মহিলা মানত করলো, আল্লাহ এই ছেলেটাকেও আমি দেখতে খুব ভালো, আমি এই ছেলেটাকেও স্কুলে পড়াবো, দিয়ে দিলেন স্কুলে। এই ছেলেটা ক্লাস 8 পর্যন্ত পড়ে চলচ্চিত্রে গিয়ে ইলিয়াস কাঞ্চন ছিলেন, কত তো বলেন, ইলিয়াস কাঞ্চনদেরকে ছিলেন কিনা? কিরে ভাই ছিলেন না? ফাইটটা যায় আছে কিনা? কিরে কয় টাকা আছে কিনা? এই ফাইটটা যায় এই গান বাজনা শিখার জন্য তারা সেই জায়গায় দিয়ে দিলেন। মহিলার তৃতীয় নাম্বার আরেকটা ছেলে হলো, বাসের জাত সবগুলো একরকম হয় না, কথা বোঝা যায় কিনা? আমাদের বোলায়া বাসায় কোনোটা ভালো আর কোনোটা আগা বলা হয়, যেটা বলা হয় কুক্কা মুক্কা উক্কা, ঠিক কিনা বলেন? ছেলে সন্তানের সবটি ভালো হয় না, কোনোটা ব্রেনিয়ান হয়, কোনো ভালো হয়, কোনোটা আবার কুক্কা মুক্কা উক্কা হয়, হয়নি? এই ছেলেটা দেখতে খারাপ, এক পায়ে লুজা বা আতুর, এই ছেলেটা যখন অঙ্গহানি হলো অথবা ব্রেনের দিক থেকে কম, মহিলা মানত করলো, আল্লাহ এই ছেলেটাকে যদি তুমি বড় করো, আলহেরা জামিয়া ইসলামিয়া দাখিল আলিম মাদ্রাসায় ছেলেটাকে ভর্তি করবো। আচ্ছা, মাদ্রাসায় ছেলে কোনটা দিল? কথা বুঝে না? কোনটা দিছে? কুক্কাটা দিছে। কোনটা? কুক্কাটা দিছে। ছোট্ট মহিলা শেষে আর একটা ছেলে হলো, মহিলা ছেলেটা দেখে মানত করলো, আল্লাহ এই ছেলেটাকেও আমি স্কুলে পড়াবো। কিছুদিন পরে দেখা গেল আজরাইল তার সিরানায় বসলো, খুব সুন্দর করে বসে যখন রুহু ধরে টান মারা শুরু করলো, সাইরোটা ছেলে মায়ের শিওরের কাছে বসে বসে দোয়া করার জন্য, দোয়া পড়ার জন্য আসলো। যেই ছেলে জামিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসায় যে ছেলেটাকে ভর্তি করাইয়া দিল, এই ছেলেটা ওই 3টি ভাইকে বললো, ভাই আসো আমার সাথে, আসো আমার দেখা দেখি মতো তোমরা অজু করো। ওরা অজু করতে জানে না, নামাজও পড়তে, কথা বুঝেন কিনা? 1991 সালে ঢাকা মেট্রোপলিটন সিএমএম আদালতে আমার একজন খুব কাছের একজন বন্ধু ছিল, ওনা নামাজ কালাম তেমন একটা পড়তেন না। আমি ওনার পিছনে লেগে নামাজের ব্যাপারে তখন বললাম, উনি বললো, হ্যাঁ আমি নামাজ পড়ব, তবে শর্ত হলো আমি শাহালির মাজারে যাই পড়বো। কোন জায়গায়? কথা বুঝে যায়? কোন জায়গায়? শাহালির মাজার। আমি চিন্তা করলাম, ওরা তো শয়তানে পাইছে। কি পাইছে? শয়তানে পাইছে। আমি মাজার খোঁজা শুরু করলাম, মাজার আছে কই? ছায়া দেখলাম ভালো একটা মাজার আছে চকবাজার শাহী মসজিদের নিচে। এটা হলো জনপুরি হুজুরদের মাজার, হযরত শাহ কেরামত আলী জনপুরি রহমতুল্লাহ ছেলে হাফিজ আহমদ সাহেব রহমতুল্লাহ কবর। আমি বললাম, আসেন চকবাজার শাহী মসজিদে আমরা ওবায়দুল্লাহ সাহেবের পিছনে নামাজ পড়বো, আর সেখানে একটা মাজার আছে। নিয়ে গেলাম ওই মাজারের মসজিদে। প্রিয় ভাইরা, এই লোকটা জীবনে কোনোদিন নামাজ পড়ে না, আমার দেখা দেখি অজু করলো। নামাজ পড়তে যখন গেল, আমি বললাম, নামাজ যখন পড়তে জানেন না, আমার দিকে দেখে দেখে রুকু সেজদা করবেন। এখন আমি নিয়ত বানলাম, কাবলাল জুমা পড়া শুরু করলাম। লোকটা দেখা গেল ওই যে আমি বলছি আমার দিকে ছায়া, এখন পশ্চিম দিকে কেবলা বাদ দিয়ে আমার দিকে ছায়া নিয়ত করলো। কথা বুঝাতে পারছে কি? আমি রুকুতে যাই, সেও রুকুতে যায়, আমি পড়ছি সেজদায়, এই লোকটা দমরাই ফেললো সেজদায়। আমি কি এইভাবে ঘরে, কারণ নতুন মুসল্লি তো, কথা বুঝাতে পারছি কি? ওই ছেলেটার 3টা ভাই সত্য অবিচার, লেখাপড়া নামাজ পড়তে জানে না। ওই যে কুক্কা জামিয়া ইসলামী আলিম মাদ্রাসায় দিলেন, এই ছেলেটা বললেন, আমি দেখাই তোমরা ওযু এইভাবে করো, আসো আমাদের সাথে নামাজ পড়ো, আমার সাথে নামাজ পড়ো। এই তিন ছেলে নামাজ পড়লেন। পড়ার পরে এখন বলে,
যার যার ভাষায় মায়ের জন্য একটু মোনাজাত কর। বড় ছেলে অফিসার, বড় ছেলে কি মনে আছে কি নাকি? অফিসার, এ অফিসার না অফিসার, এই নিয়ে হাত উঠাইয়া দোয়া করতেছে, God we thank you for the night in for the morning light, for rest and food and living care, and all that makes the world where 100,000 men making a last quarter in time, but at the time of Muhammad it was especially large one. The people carried all their belongings and put stuff with them. I ইংরেজি পড়া দেখা আজরাইলে বলুন তো দেখি, জান কবজের যে যন্ত্রণা কষ্ট, এটা কি বেশি হবে না তার কম হবে? বাড়ছে না কমছে? দ্বিতীয় ছেলে ওই ভাইটাতে হেঁটে চলে গেছে। এখন এই নিয়ে গান ছাড়া তো কিছুই জানে না, দোয়া করতেছে, দমকার মাইয়া জোসনায় আমায় কথা দিয়াছে, খাতার গাটি লইয়া জোসনা ফলাইয়া গেছে। কি এই দোয়ায় কি আর কামাইব বলেন তো দেখি? আজরাইল ইসলামের জান কবজের যে কষ্টটা মার বাড়ছে না কমছে? ছোট ছেলে কুক্কারের কথা পরে কম, ছোট ছেলে যেটা ওই ছেলে এখন দোয়া করতেছে, বাগবা কুম্ফায়েরা মাথায় দিয়ে টায়েরা বউ সাজবে কালুকি সরফে সোনার ভালকি ফালকি চলে বিঙ্গা ছয় বেহারা তিন ফা ফায়েরা ডাকে বাকুম্বাক তিন বেহারার মাথায় থাক আজরাইল কে ওরে বাপরে বাপ। আমার বলে দেখুন, যেই ছেলেটা লেহরা জামিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসায় পড়তেছে, ওই ছেলেটা এবার হাত উঠে দোয়া করতেছে, বিসমিল্লাহির রাহমানির রহিম ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম। জোরে কর সুবহানাল্লাহ, আরো জোরে কর সুবহানাল্লাহ। ভাইরা বলুন তো দেখি, এই মুহূর্তের ভিতরে মায়ের বিপদ শুরু হয়ে গেল, আজরাইলের রূহ কবজ শুরু হয়ে গেল। তিন ছেলে তিন রকমের দোয়া, চার ছেলে চার রকমের দোয়া করলো। বলুন তো দেখি, এই মুহূর্তের মধ্যে কার দোয়া বেশি উপকার আসলো? কারটা? কুক্কা ছেলেটা। প্রিয় ভাইরা বলুন তো দেখি, আমাদের দেশে এই হীনমন্যতা, এই ধারণা এখন দূর করা দরকার কিনা বলেন? এই হীনমন্যতা দূর করা দরকার কিনা বলেন? মুসলমান হিসাবে সর্বপ্রথম আমাদের শিক্ষা অর্জন করা দরকার কোরআন, ঠিক কিনা বলুন? তাহলে কোরআনের মাদ্রাসায়, আমাদের মাদ্রাসাগুলোতে ছাত্রদেরকে কোরআন শিখাবার জন্য ভর্তি করব, দিব। কারা কারা দেখতে চায় হাত জায়গা আল্লাহকে দেখাই, কারা কারা হাত দেখায়, দুই হাত দেখতে চাই, ওয়াদা করুন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হাত নামান, আল্লাহ কবুল করুক সবাই, আমিন। আরো জোরে বলেন আমিন। প্রিয় ভাইরা, কবরের আযাব থেকে রক্ষা পাওয়া যাবে যদি কোরআন, যদি লানাকুনান্না মিনাল খাসিরিন। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদ, ইউহয়ী ওয়া ইউমীত ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহুম্মা লা মানিয়া লিমা আ'তাইতা ওয়া লা মুতিয়া লিমা মানা'ত ওয়া লা ইয়ানফা'ু যাল। ধরুনি ওই নীল আসমান, নদীর কলতা, সবাই গাহে নিরবধি তোমার প্রেমের গান, তোমার প্রেমের গান, তোমার প্রেমের গান। এই ধরুনি ওই নীল আসমান, নদীর কলতা, সবাই গাহে নিরবধি তোমার প্রেমের গান, তোমার প্রেমের গান, তোমার প্রেমের গান। সাজ সকালে পাখিরা সব জপে তোমার নাম, ঝরনা ঝরে তোমার নামে নিত